নমস্কার বন্ধুরা, আমার স্পোকেন ইংলিশ বাংলা সিরিজের পঞ্চম দিনে সকলকে স্বাগতম। কথা মতো আজও 5টি নতুন শব্দ নিয়ে হাজির হয়েছি। এর আগেও আমরা পাঁচটি করে 10টি প্রোনাউন শিখেছিলাম। আশা করি সকলের মনে আছে। মনে থাকলে কমেন্টে একবার জানাবে। আজ আমরা যে 5টি নতুন শব্দ শিখব, সেই 5টি নতুন শব্দ হবে ভার্ব থেকে। কারণ আমরা প্রোনাউন শিখেছি, আর এবার যদি ভার্ব শিখতে পারি তাহলে ছোট ছোট বাক্য গঠনের আমরা চেষ্টা অবশ্যই করতে পারবো। তাহলে দেরি কেন, আজকের নতুন 5টি শব্দ আমরা শিখে ফেলি। আর এই নতুন 5টি শব্দ হবে হেল্পিং ভার্ব, মানে সাহায্যকারী ক্রিয়াপদ। ক্রিয়াপদগুলি শুরু করার আগে আমরা জেনে নেব ক্রিয়াপদ বলতে কী বুঝি। প্রোনাউন বলতে যেমন নাউনের পরিবর্তে শব্দগুলিকে বুঝতে পেরেছিলাম আমরা, সেই রকম ভার্ব বলতে বা ক্রিয়াপদ বলতে এমন শব্দ বুঝব যে শব্দের মাধ্যমে হওয়া, থাকা আর করা বোঝাবে। তা আজকের যে 5টি নতুন শব্দ শিখব, সেই 5টি নতুন শব্দের সাহায্যে আমরা হওয়া এই জিনিসটা বোঝাবো বা থাকা এই জিনিসটা বোঝাবো। এগুলিকে হেল্পিং ভার্ব বলে। হেল্পিং কেন? কারণ এগুলি বাক্য গঠনে, বাক্যের টেন্স গঠনে সাহায্য করে, সেই জন্য এগুলিকে হেল্পিং ভার্ব বলে। তাহলে চলো শিখে ফেলি আজকের 5টি নতুন শব্দ, যেগুলি হেল্পিং ভার্ব থেকে আমরা পছন্দ করেছি। আজকের 5টি হেল্পিং ভার্ব হলো অ্যাম, ইজ, আর, হ্যাজ, হ্যাভ। অ্যাম, ইজ, আর এবং হ্যাজ, হ্যাভ। অ্যাম, ইজ, আর হয়, হই, হও, অথবা আছি, আছো, আছে এই অর্থে ব্যবহার করা হয়। আর হ্যাজ, হ্যাভ শুধু আছে অর্থে ব্যবহার করা হয়। তাহলে অ্যাম, ইজ, আর হয়, হও, হই, আর আছি, আছে, আছো। এদিকে হ্যাজ, হ্যাভ শুধুমাত্র আছে অর্থে ব্যবহার করা হয়। তাহলে আমরা যে প্রোনাউনগুলো শিখেছিলাম আর আজ যে 5টি নতুন শব্দ শিখলাম হেল্পিং ভার্ব থেকে, এইগুলো ছোট ছোট করে বসিয়ে দেখি বাক্য গঠন করতে পারি কিনা। যেমন প্রোনাউন শিখেছিলাম আই। আই মানে আমি। আয়ের পরে সর্বদা হেল্পিং ভার্ব হিসাবে অ্যাম আর হ্যাভ বসে। আই অ্যাম বলতে আমি আছি বা আমি হই। আই অ্যাম বলতে আমি আছি বা আমি হই। আর আই হ্যাভ বলতে আমার আছে। সেই রকম প্রোনাউন শিখেছিলাম কি ইউ। ইউ মানে তুমি বা তোমরা। তাহলে ইউ এর পরে সর্বদা আর বা হ্যাভ বসে। ইউ আর বলতে তুমি হও বা তোমরা হও, অথবা তোমরা আছো। আর এদিকে ইউ হ্যাভ যখন বলবো তখন তোমাদের আছে বোঝাবে। ইউ হ্যাভ বলতে তোমাদের আছে বোঝাবে। তাহলে ইউ আর তুমি বা তোমরা হও, তুমি বা তোমরা আছো। আর ইউ হ্যাভ মানে তোমাদের আছে। একদম ক্লিয়ার। তারপরে আমরা শিখেছিলাম কি উই। উই বলতে কি আমরা। উইয়ের পরেও আর বসে এবং হ্যাভ বসে হেল্পিং ভার্ব হিসাবে। তাহলে উই আর আমরা হই বা আমরা আছি। এদিকে উই হ্যাভ বলতে বোঝাবে আমাদের আছে। তাহলে উই হ্যাভ মানে আমাদের আছে। আর উই আর বলতে আমরা আছি বা আমরা হই। তেমনি হি বা শি। হি হচ্ছে ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, শি মেয়েদের ক্ষেত্রে। দুটোর মানেই হচ্ছে সে। এরপরেও কি বসে? এরপরে একমাত্র ইজ বসে আর এদিকে হ্যাজ বসে। ইজ বলতে কি হয় বা আছে। তাহলে হি বা শি ইজ মানে সে হয়। এদিকে হি বা শি হ্যাজ মানে তার আছে। হি হ্যাজ মানে তার আছে, আর শি হ্যাজ মানে তার আছে মেয়েদের ক্ষেত্রে। অপর একটি প্রোনাউন থাকছে, সেটা হচ্ছে ইট। ইটের পরে ইজ বসবে। ইট ইজ মানে এটি হয় বা এটি আছে। ইট হ্যাজ মানে এটির আছে, এটির আছে। তাহলে ইট ইজ এটি হয় বা এটি আছে, আর ইট হ্যাজ মানে এটির আছে। তাহলে আজকে আমরা যে প্রোনাউন আমরা আগে শিখেছিলাম, সেই প্রোনাউনের সঙ্গে আজকে শেখা 5টি হেল্পিং ভার্ব যোগ করে কি সুন্দর 5টি বাক্য তৈরি করলাম। এর মাধ্যমে আমরা চেষ্টা করলে কিছু বলতেও পারবো। যেমন আই অ্যাম স্টুডেন্ট। আই অ্যাম স্টুডেন্ট আমি হই, স্টুডেন্ট মানে ছাত্র। আর আই অ্যাম ইন দ্য রুম। আই অ্যাম ইন দ্য রুম মানে আমি এই কক্ষে আছি। তাহলে এই অ্যামটারই 2 রকম মানে দাঁড়ালো।
ঠিক আছে। আই অ্যাম স্টুডেন্ট মানে আমি ছাত্র, আমি হই ছাত্র। আই অ্যাম ইন দ্য রুম মানে আমি হই কক্ষে অথবা আমি আছি কক্ষের মধ্যে। ঠিক আছে। তাহলে এই রকম আমরা প্রতিদিন আমাদের শব্দভাণ্ডারকে নতুন করে বাড়িয়ে তুলব, যাতে স্পোকেন ইংলিশ বা ইংরেজিতে স্পিকিং করার ক্ষমতা দিন দিন আমাদের বৃদ্ধি পায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, লাইক করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম নতুন নতুন তথ্যমূলক ভিডিও পেতে। ততক্ষণ প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।